সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে চায় ইসরায়েল। এ উদ্দেশ্যে একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে $10 লাখ পরিকল্পনা বাস্তবায়ন করবে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় নতুন ফ্রন্টের মোকাবিলায় এই প্রকল্প অনুমোদন করেছে ইসরায়েল সরকার। এ সময় ইসরায়েলকে শক্তিশালী করা খুবই জরুরি। বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই এলাকা ইসরায়েলের অধিকারে থাকবে, সেখানে মানুষ আরও বাড়ানো হবে এবং তারা সেখানে বসবাস করবেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গোলান মালভূমিতে এখন 50,000 মানুষ বাস করে, তাদের মধ্যে অর্ধেকই ইসরায়েলি ইহুদি। গত সপ্তাহে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার বাফার জোনে নিজেদের সেনা সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল। 1967 সালে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। 1981 সালে সেটি ইসরায়েলের সঙ্গে একীভূত করা হয়, কিন্তু আন্তর্জাতিক আইনে গোলান মালভূমি এখনও সিরিয়ার অঞ্চল হিসেবেই দেখানো হয়।